হ্যালো ডিয়ার স্টুডেন্টস। সো আমরা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অথবা চেঞ্জিং সেন্টেন্সের সবথেকে ইম্পর্টেন্ট যে টপিকটা, যেটা সবথেকে আমাদের কাছে কঠিন মনে হয়, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। তো এই টপিকটা আমরা আজকে এমনভাবে আমরা এখন ধারণা নিব যে আমাদের কাছে এত ইজি লাগবে যে এটা নিয়ে আমাদের যত কনফিউশন, আমাকে অনেকেই কোশ্চেন করে যে পরীক্ষার হলে মনে থাকে না, রুলস মনে থাকে না, তারপরে হচ্ছে আজকে পড়লাম কালকে আর পারলাম না, নেক্সট যদি পড়ি আবার ওই দিন 1 উইক ভুলে যাই, নেক্সট উইকে আবার যখন করতে দেন তখন পারি না। এই প্রবলেমগুলো সলভ করার ওয়ে কি, বা তাহলে কিভাবে আমরা এই যে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড এই টপিকটা কিভাবে আমরা মেমোরাইজ করতে পারি, তাই না? এই প্রশ্নটা আমাদের থেকেই যায়। সো এটা নিয়েই একটা কমপ্লিট প্যাকেজ নিয়ে হাজির হয়েছি। এই ক্লাসটা তোমরা পুরোপুরি করার পরে ইনশাআল্লাহ তোমাদের এই সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড এই টপিকটাতে আর কোনো প্রবলেম থাকবে না। সো এখানে রয়েছে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য। তো আমাদের প্রথমত ধারণা নিতে হবে যে আসলে সরল বাক্যটা কি, জটিল বাক্যটা কি এবং যৌগিক বাক্যটা কি, এবং এটা আমরা কিভাবে একটা থেকে আরেকটা নিব। তো এটা জানার পরেই হচ্ছে আমরা গ্রামারে পা দিব। আমি সবসময় শিক্ষার্থীদেরকে বলি যে কোনো কিছু করার আগে তোমরা নিজেকে প্রশ্ন করো, বা নিজেকে প্রশ্ন করে আনসার না পেলে তোমার যে মেন্টর বা টিচার তাকে জিজ্ঞেস করো যে এটা কি, এটা আমরা কেন করব, এবং এটা আমরা কিভাবে করব। সো এই 3টা কোশ্চেন অবশ্যই তোমাকে করতে হবে। এটা হচ্ছে চেঞ্জিং সেন্টেন্সের একটা ইম্পর্টেন্ট পার্ট। এবং সরল বাক্য হচ্ছে সরাসরি যে বাক্যটা বলা হয় ইজিলি, এবং জটিল বাক্য হচ্ছে একই কথা, তুমি একটা কথা বলছো সেটাকে ও একটু কঠিন করে, জটিল করে বললো, এটা হচ্ছে জটিল বাক্য। যেমন আমি যদি ফর এক্সাম্পল বলি, আমি সকালে নাস্তা করেছিলাম, এটা একদম সরল বাক্য বা সিম্পল। তো আরেকজন এই কথাটাকে একটু জটিল করে বলল যে আমি নাস্তা করেছিলাম যখন সকাল ছিল। অর্থাৎ ও হচ্ছে এরকম ডিরেক্ট না খেয়ে খাবারটা একটু ঘুরায় পেঁচাই না তারপর খাইল। বিষয়টা একই, জাস্ট একটু জটিল করে বললো, এই জন্য এটাকে কি বলা হয়, কমপ্লেক্স সেন্টেন্স বা জটিল বাক্য। এরপরে কম্পাউন্ড হচ্ছে যৌগিক বাক্য। এটা চেনার বা এটা বলার সময় আমরা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন বা সংযোজক অব্যয় ব্যবহার করি। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা অ্যান্ড, বাট, অর এই 3টা কোঅর্ডিনেটিং কনজাংশন আমরা বেশি ইউজ করি। সো কম্পাউন্ড সেন্টেন্সটা তাহলে এই একই বাক্যটা আমরা কিভাবে বলবো, তখন সকাল ছিল এবং আমি নাস্তা করেছিলাম, দ্যাটস ইট। আশা করি এভাবে যদি আমরা বুঝতে পারি তাহলে ইনশাল্লাহ এখানে কোনো প্রবলেম থাকবে না। এটা হচ্ছে আমরা বেসিক ধারণা নিলাম, এখনো কিন্তু এটা রস আস্বাদন করা কিন্তু এখনো বাকি।